অনেক মা হঠাৎ লক্ষ্য করেন গর্ভের শিশুটি আগের মতো নড়াচড়া করছে না। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এটা কি স্বাভাবিক নাকি বিপদের লক্ষণ? আজকের ভিডিওতে জানবেন গর্ভের শিশুর নড়াচড়া কেন কমে যায়, কখন এটি স্বাভাবিক, কখন দ্রুত হাসপাতালে যেতে হবে এবং কি কি পরীক্ষা করা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে রাখুন, বেশিরভাগ মা সাধারণত গর্ভাবস্থার 16 থেকে 24 সপ্তাহের মধ্যে শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করেন। শুরুতে নড়াচড়া হালকা মনে হলেও গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও স্পষ্ট হয়। প্রতিটি শিশুর নড়াচড়ার ধরন আলাদা, তাই অন্য কারো সঙ্গে তুলনা না করে নিজের শিশুর স্বাভাবিক নড়াচড়ার ধরন সম্পর্কে সচেতন থাকুন। শিশুর নড়াচড়া কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। কেন শিশুর নড়াচড়া কমে যেতে পারে? অনেক সময় শিশুটি ঘুমিয়ে থাকলে কিছুক্ষণ নড়াচড়া কম অনুভূত হতে পারে। আবার মা খুব ব্যস্ত থাকলে বা হাঁটাচলা করলে নড়াচড়া খেয়াল নাও করতে পারেন। নড়াচড়া কম মনে হলে কি করবেন? প্রথমেই আতঙ্কিত হবেন না। একটি শান্ত জায়গায় গিয়ে বাম কাতে শুয়ে পড়ুন। 1 গ্লাস জল পান করুন বা হালকা কিছু খেতে পারেন। এরপর প্রায় 2 ঘন্টা শিশুর নড়াচড়া লক্ষ্য করুন। অনেক ক্ষেত্রে এই সময়ের মধ্যে কমপক্ষে 10 বার নড়াচড়া অনুভূত হলে এটি স্বাভাবিক। কখন 1 মুহূর্তও দেরি করবেন না। 2 ঘন্টা অপেক্ষার পরও যদি নড়াচড়া খুব কম থাকে বা একেবারেই অনুভব না করেন, আগের তুলনায় হঠাৎ নড়াচড়া অনেক কমে গেলে, নড়াচড়া কমে যাওয়ার সঙ্গে যদি রক্তপাত, পানি ভেঙে যাওয়া, তীব্র পেট ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, ঝাপসা দেখা বা শরীর ফুলে যাওয়ার মতো লক্ষণ থাকে, এসব ক্ষেত্রে বাড়িতে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যান। হাসপাতালে কি কি পরীক্ষা হতে পারে? চিকিৎসক প্রথমে শিশুর হার্টবিট পরীক্ষা করবেন। প্রয়োজন হলে এনএসটি, নন স্ট্রেস টেস্ট বা সিটিজি, কার্ডিওটেকোগ্রাফি করা হতে পারে। এছাড়া আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর নড়াচড়া, শ্বাস প্রশ্বাস, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ এবং প্লাসেন্টার অবস্থা মূল্যায়ন করা হতে পারে। এইবার জেনে নিন কি কি করবেন না। ইন্টারনেট দেখে নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না। শিশুর নড়াচড়া কমে গেলে পরের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। প্রতিদিন কিছু সময় নিজের শিশুর নড়াচড়া লক্ষ্য করার অভ্যাস করুন, কিন্তু এটিকে কখনোই অবহেলা করা উচিত নয়। সন্দেহ হলে দেরি না করে আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।